এই না হলো আমাদের নেতা, টাঙ্গাইল শহরের কলিজা ঠান্ডা করে দিল। 2 মিনিটে ভিডিওটি দেখেন। চর অঞ্চলের দুর্গম লাঘবের জন্য যমুনার যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধ নির্মাণের কথা আমি ইতিপূর্বে অনেকবার বলেছি, আবার বলছি, এটি নির্মাণের ব্যবস্থা করব। ইতিমধ্যেই আমি কিন্তু পদক্ষেপও নিয়েছি, যেই কাজটির অনেক দূর অগ্রগতি হচ্ছে। এবং মাহমুদনগরের যে ব্রিজ, সেই ব্রিজের ব্যাপারেও আমি 1 বছর আগেই পদক্ষেপ নিয়েছি, সেই কাজটি অনেক দূর এগিয়ে গিয়েছে ইনশাল্লাহ। পাশাপাশি বেকারত্ব দূর করার ক্ষেত্রে চরবাসীদের যাতে করে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেই ব্যাপারে আমি সর্বোচ্চ পদক্ষেপ নিব এবং প্রত্যেকটি ইউনিয়নের উন্নয়নের জন্য আমি স্থানীয়ভাবে মানুষের সাথে কথা বলে আমি উন্নয়নের পদক্ষেপ নিব। এই শহরের অপরিকল্পিতভাবে বেড়ে উঠেছে যানজটের সমস্যা, ড্রেনেজ অবস্থা খুবই খারাপ, নোংরা অবস্থায় থাকে, হাসপাতালগুলির অবস্থা খুবই খারাপ, অস্বাস্থ্যকর পরিবেশ। সেই জায়গা থেকে আমি মানুষের সেবাদানকারী প্রতিষ্ঠান টাঙ্গাইল সদর হাসপাতাল যাতে উন্নত চিকিৎসা দিতে পারে, ইতিমধ্যে আমি কয়েকবার ভিজিট করেছি, পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানও চালিয়েছি, আমার কর্মী দিয়েও করেছি। এই শহরের যানজটের জন্য আমি ইতিমধ্যে আমার কর্মী দিয়ে পদক্ষেপ নিয়েছি। আগামী দিনে এই টাঙ্গাইলকে একটি গ্রিন টাঙ্গাইল করব, একটি আধুনিক টাঙ্গাইল করব এবং বাংলাদেশের জেলা পর্যায়ে আমি আজকে এই মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলতে, মত বিনিময় করতে এসে বলেছি, টাঙ্গাইলকে সকলের সহযোগিতা চাচ্ছি। এই টাঙ্গাইলকে আমি উন্নয়নের মডেল টাঙ্গাইল করব এবং উন্নয়নের ক্ষেত্রে সদর হবে 1 নাম্বার ইনশাল্লাহ, সেইভাবেই কাজ করব। আমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, কিশোর গ্যাং মুক্ত, চাঁদাবাজ মুক্ত সকলের জন্য নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলব ইনশাল্লাহ।